গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনলাইন ভিডিওতে একটি দাবি ব্যাপক আলোচনা এসেছে। ঘোষণা ছাড়াই চীন নাকি বিপুল সংখ্যক আধুনিক যুদ্ধ বিমান আকাশে পাঠিয়েছে, যা বিশ্বজুড়ে কৌতূহল তৈরি করেছে। অনেক জায়গায় এটিকে চীনের শক্তি ও প্রযুক্তির বড় প্রদর্শন হিসেবে তুলে ধরা হচ্ছে। তবে ভ্যালিড ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক সংবাদ সূত্রের তথ্য অনুযায়ী বাস্তব চিত্রটি আরো পরিমিত ও ব্যাখ্যা ভিত্তিক। রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, চীন নিয়মিতভাবে পূর্ব চীন সাগর, দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ান সংলগ্ন অঞ্চলে সামরিক বিমান চলাচল পরিচালনা করে। এসব কার্যক্রম সাধারণত প্রশিক্ষণ, মহড়া এবং আকাশ নজরদারির অংশ হিসেবে দেখা হয়। অনলাইন আলোচনায় যে 200 যুদ্ধ বিমানের কথা বলা হচ্ছে, সে বিষয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো কোনো একযোগে সংঘটিত ঘটনার প্রমাণ পায়নি। বিশ্লেষকদের মতে, অনেক সময় বিভিন্ন দিনে বা একাধিক দফায় উড্ডয়ন করা বিমান সংখ্যাকে একত্র করে বড় একটি সংখ্যা হিসেবে উপস্থাপন করা হয়, যা বাস্তব পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে তুলে ধরে। চীনের পক্ষ থেকেও এ বিষয়ে আলাদা করে কোনো ঘোষণা দেওয়া হয়নি, তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, অভ্যন্তরীণ সামরিক মহড়ার ক্ষেত্রে আগাম বৈশ্বিক ঘোষণা না দেওয়া চীনের জন্য নতুন কিছু নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এসব কার্যক্রম আন্তর্জাতিক পর্যবেক্ষণের মধ্যে রয়েছে এবং সংশ্লিষ্ট দেশগুলো নিয়মিতভাবে পরিস্থিতি নজরে রাখছে। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা চীনা বিমান চলাচল পর্যবেক্ষণ করছে এবং এখন পর্যন্ত কোনো অস্বাভাবিক বা আকস্মিক পরিস্থিতির তথ্য প্রকাশ করেনি। একইভাবে যুক্তরাষ্ট্র ইন্দো প্যাসিফিক কমান্ড বলছে, তারা অঞ্চলটির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে, তবে বড় কোনো ব্যতিক্রমী ঘটনার ইঙ্গিত পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, আধুনিক বিশ্বে সামরিক বিমান চলাচল ও মহড়া অনেক দেশের জন্যই নিয়মিত ঘটনা। কিন্তু সামাজিক মাধ্যমে এসব বিষয় যখন নাটকীয় ভাষায় উপস্থাপন করা হয়, তখন তা বিশ্ব হতবাক ধরনের শিরোনামে রূপ নেয়। বাস্তবে বিষয়গুলো সাধারণত আঞ্চলিক নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতির অংশ হিসেবে মূল্যায়ন করা হয়। সব মিলিয়ে বলা যায়, চীনের সাম্প্রতিক বিমান তৎপরতা নতুন কোনো আকস্মিক ঘটনা নয়। এটি দীর্ঘদিন ধরে চলমান সামরিক প্রস্তুতি ও আকাশ নজরদারির ধারাবাহিক অংশ। ঘোষণা ছাড়াই 200 যুদ্ধ বিমান পাঠানো নিয়ে যে আলোচনা চলছে, তার বড় অংশই অনুমান ভিত্তিক এবং ভ্যালিড সংবাদ সূত্রে পুরোপুরি সমর্থিত নয়। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আমরা সবসময় গুজব ও অতিরঞ্জিত খবরের বাইরে গিয়ে যাচাইকৃত তথ্যের ভিত্তিতে বিশ্ব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করে থাকি। বিশ্ব রাজনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক ঘটনাবলীর এমন নিরপেক্ষ বিশ্লেষণধর্মী আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।